নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। আজ দাঁতের এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটি প্রতিনিয়ত অনেক মানুষের থেকে আমরা পেয়ে থাকি। যেটা হচ্ছে, ম্যাডাম দাঁতের মাঝে মাঝে খাঁজে খাঁজে খাবার ঢুকে যায়, কিভাবে বের করব? কোনটা বেশি ব্যবহার করা ভালো, ডেন্টাল ফ্লস নাকি টুথপিক? তো প্রথমেই বলি, ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা আমাদের দাঁতের জন্য অনেক বেশি ভালো টুথপিক ব্যবহার করার থেকে। এই ইন্টারডেন্টাল ব্রাশ বা ডেন্টাল ফ্লস আমাদের দুটো দাঁতের মাঝখানে যে গ্যাপটা আছে, ইন্টারডেন্টাল যে গ্যাপটা আছে, ওই গ্যাপটাতে খাবারগুলো যে জমে যায়, ওইখান থেকে খাবারগুলোকে বের করতে সাহায্য করে। যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি ডেন্টাল ফ্লস, আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি ইন্টারডেন্টাল ব্রাশ। তো এই দুটো জিনিস যদি আমরা ব্যবহার করি, কিভাবে ব্যবহার করব? ধরুন এটা আমাদের মানুষের মুখ, এই ব্রাশটি এই দাঁতের মাঝখানে খুব ইজিলি এখানে ঢুকে যাচ্ছে এবং এই জায়গা থেকে খাবারটা বের করে দিচ্ছে। আমরা যদি দেখাই, এই জায়গাটা একটুখানি দেখুন, ব্রাশটা খুব সফট এবং দাঁতের মাঝখানে খুব সহজে ঢুকে যাওয়ার জায়গা থাকে। তো এইটা ব্যবহার করলে কোনো রকম মাড়িতে আঘাত লাগবে না এবং কোনো খোঁচা লাগবে না, ভেঙে যাওয়ার কোনো চান্সও নেই, কারণ এটা অনেকটা ফ্লেক্সিবল। ঠিক আছে? আর ফ্লসটা কী হবে না, দেখুন একটা সুতোর মতো আছে। এই সুতোটা দুটো দাঁতের মাঝখানে, ঠিক ধরুন এই জায়গাটাতে ধরুন খাবার ঢুকেছে, আমরা ইজিলি এখানে প্লেস করে তুলে দিতে পারি। তাহলে কি হয়, এই জায়গা থেকে খাবারটা বেরিয়ে যায়। এবার ধরুন আমরা যদি টুথপিক ব্যবহার করে থাকি, এটা একটা শক্ত খাঁচি, তো এইটা যখন আমরা দাঁতের কোনো অংশে ঢোকাই, কোনো কারণে ভেঙে যেতে পারে। ঠিক আছে? এবং ভেঙে গেলে অনেক সময় এই ভাঙা অংশটা আমাদের দাঁতের মাঝখানটাতে ভেঙে ঢুকে রয়ে যায়। পেছনের দাঁতগুলোতে এই জায়গাগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এছাড়াও এটা শক্ত এবং মোটা হওয়ার কারণে দাঁতের মাঝখানে যে ফাঁকা জায়গাটাকে, তার মাপটাকে আরো বাড়িয়ে দেয়। তো এই জন্য আমরা বলে থাকি, টুথপিক ব্যবহারের থেকে অনেক বেশি ভালো আমরা যদি রেগুলার ব্রাশ করার সাথে সাথে ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করে থাকি। যদি ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ আমরা রেগুলার ব্যবহার করে থাকি, তাহলে মাড়িতে জমে থাকা ময়লাগুলো যেমন বেরিয়ে যাবে, ঠিক একইভাবে মাড়ি অনেক ভালো থাকবে। তো আমার মনে হয় যে টুথপিক ব্যবহারের থেকে আপনারা ফ্লস ব্যবহার করতে পারেন। নমস্কার।